চতুর্থ টি-20 নিয়ম রক্ষার ম্যাচে ভারত হারলো আর জিতলো নিউজিল্যান্ড। এই হার জিতের সাথে সাথে ভারতের প্লেইং 11 নিয়ে চর্চা একদম শীর্ষে রয়েছে। তার সাথে সঞ্জু স্যামসনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একে কি আদৌ আর চান্স দেওয়া উচিত? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। নিয়ম রক্ষার ম্যাচে হার ভারতের বিশাখাপত্তনমের স্টেডিয়ামে বুধবার চলতি টি-20 সিরিজে চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম নিউজিল্যান্ড। আর সেই ম্যাচেই 50 রানে জয় ছিনিয়ে নিল স্যান্টেনার বাহিনী। ভারতের প্লেইং 11 সবসময় এক্সপেরিমেন্টের শিকার হয়। হঠাৎ দেখি ঈশান কিষান নেই, জানা গেল তার নিগালে চোট হয়েছে। তবে এটাই তো স্বাভাবিক, একটি ব্যাটসম্যানের পরিবর্তে অন্য একটি ব্যাটসম্যানকে চান্স দেওয়া। কিন্তু গৌতম গম্ভীর করলেন উল্টো কাজ, চান্স দিলেন একটি বোলারকে আর শ্রেয়াস আইয়ারকে হাততালি দেওয়ার জন্য ড্রেসিং রুমে রেখে দিলেন। ফলস্বরূপ ব্যাটিং এর অভাবে হারলো ভারত। চলুন একটু ডিটেলসে জানি এই ম্যাচে কি কি ঘটেছে। তার আগে ঝটপট এই ভিডিওটিকে করে দিন লাইক আর চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আর প্রথমে ব্যাট করতে নেমে রাজকীয় ইনিংস উপহার দেয় নিউজিল্যান্ডরা। তারা করেন 20 ওভারে 215 রান 7 উইকেট হারিয়ে। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন কনওয়ে, সাইফার্ট, মিচেলেরা। আর্শদীপ সিং আর কুলদীপ যাদব দুটি করে উইকেট নেয় আর বুমরা আর বিষ্ণয় নেয় একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 165 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শুরুতেই অভিষেক শর্মা আর সূর্যকুমার যাদব আউট। তাই আমাদের পুরো এক্সপেকটেশন চলে গেল সঞ্জু স্যামসনের উপর। কিন্তু হাই, আজও সে ব্যর্থ। 15 বলে 24 রান করে আউট হয়ে গেল। অবশ্য এর জন্য দায়ী সঞ্জু স্যামসনের ক্যাজুয়াল টেকনিক। আলটিমেটলি টেকনিকের প্রবলেম তার কাছে তো আশা করা যায় না। তবে নেক্সট ম্যাচটি যদি এত বাজেভাবেই সে খেলে তাহলে বিশ্বকাপে চান্স পাওয়া তার পক্ষে খুব মুশকিল। তারপরে রিঙ্কু সিং আর শিবম দুবে হাল ধরলো। শিবম বাহুবলী দুবে এক ওভারে নিল 29 রান। সে যখন ইন্ডিয়ার জেতার আশা জাগিয়েছিল, দুঃখজনকভাবে এইভাবে সে আউট হয়ে গেল। ভারত শেষমেশ 18 ওভার 4 বলে অল উইকেট হয়ে যায় আর রান করে 165। এর ফলে 50 রানে হেরে যায় ভারত। তবে হ্যাঁ, আশায় খাটে চাষা, এই 5 নম্বর টি-20 ভারত জিতবে আর তাতে সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাট করবে, এটাই আমরা চাই।